চীন ও ইরানের মধ্যে সামরিক সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। সেই সম্পর্কে একটি বড় দৃষ্টান্ত হিসেবে এবার চীন ইরানকে প্রথম চালানে প্রায় 40টি অত্যাধুনিক জেটেন্সি যুদ্ধবিমান ডেলিভারি দিয়েছে। এই যুদ্ধবিমানগুলো চীনের তৈরি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট, যা আধুনিক রাডার সিস্টেম, দূরপাল্লার মিসাইল এবং উন্নত অ্যাভিওনিক্সে সজ্জিত। এই চুক্তি শুধু একটি অস্ত্র বাণিজ্য নয়, বরং চীন ও ইরানের মধ্যে একটি কৌশলগত সামরিক জোট গঠনের স্পষ্ট ইঙ্গিত। জেটেন্সি যুদ্ধবিমানগুলোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদের এইএস রাডার এবং PL-15 নামের রনলিংস এয়ার টু এয়ার মিসাইল। PL-15 মিসাইল প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা আমেরিকার H-120 কিংবা ইসরায়েলের ব্যবহার করা মিসাইলের চেয়েও কার্যকর। এই প্রযুক্তির ফলে ইয়ার এখন বিহাইন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার বাইরে থেকেই শত্রুকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে। ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় বিপ্লব ঘটে গেল। চীনের এই ডেলিভারি শুধু সামরিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও বহন করে। এতদিন ধরে পশ্চিমা দেশগুলো ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে চেপে রেখেছিল। এবার চীন বিশ্বকে দেখিয়ে দিল তারা ইরানের পাশে রয়েছে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা, কারণ ইরান এতদিন পর্যন্ত পুরনো যুদ্ধবিমান দিয়ে চলছিল, যেমন F-14 বা F-4 বা MiG-29 মতো যুদ্ধবিমান। এবার সেই জায়গায় আধুনিক জেটেন্সি এলে আকাশে ইরানের অবস্থান অনেকটাই পাল্টে যাবে। ইরানের কাছে এই যুদ্ধবিমান আসার ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে ইসরায়েল, কারণ ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়া ও ইরাক হয়ে ইরানের অভ্যন্তরে গোপনে স্ট্রাইক চালায়। এখন যদি ইরান জেটেন্সি দিয়ে সেই আকাশপথে টহল বাড়ায়, তাহলে ইসরায়েলি বিমান বা ড্রোন প্রবেশ করতে পারবে না। এছাড়া এই বিমানগুলো ইরানের বিমান ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ঘাঁটি যেমন বাহরাইন, কুয়েত, কাতার কিংবা সৌদি আরবে থাকা ঘাঁটিগুলো এখন জেটেন্সি এর রেঞ্জে এসে গেছে। এই বিমানের আক্রমণাত্মক ক্ষমতার কারণে আমেরিকার জন্য এই অঞ্চলে তাদের ঘাঁটি রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে PL-15 এর মতো লং রেঞ্জ মিসাইল থাকলে ইরান অনেক দূর থেকে আক্রমণ চালাতে পারবে। চীনের সমর্থনে ইরান এখন শুধু একটি প্রতিরোধী শক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি মিলিটারি হাবে পরিণত হচ্ছে। ইরান ইতিমধ্যেই মিসাইল সিটি তৈরি করেছে, ড্রোন প্রযুক্তিতে বিশাল অগ্রগতি অর্জন করেছে, এখন যুদ্ধবিমান শক্তি অর্জন করল। এই তিনটি দিক, মিসাইল, ড্রোন এবং ফাইটার জেট, ইরানকে এক পরিপূর্ণ সামরিক শক্তিতে পরিণত করেছে। এক্ষেত্রে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা ইরানের পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, বিশ্লেষকদের মতে চীন ইরানকে এই বিমান সরবরাহ করে শুধু ব্যবসায়িক লাভ করছে না, বরং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। এটা চীনের স্ট্রং স্ট্র্যাটেজিক পার্টনার নীতির অংশ, যেখানে তারা আমেরিকার প্রভাবশালী অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব বাড়াতে চায়। ইরান হলো সেই পরিকল্পনায় কেন্দ্রে থাকা একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন চাচ্ছে মধ্যপ্রাচ্য এমন একটি শক্তি গড়ে তুলতে, যা পশ্চিমাদের একচাটিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এবং ইরান সেই ভূমিকায় ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় জেটেন্সি যুদ্ধবিমান ইরানের জন্য শুধু একটি নতুন প্রযুক্তি নয়, এটি একটি মনস্তান্ত্রিক এবং কৌশলগত জয়। আর চীনের এই সমর্থন স্পষ্টভাবে বোঝায় তারা ইরানের পাশেই রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা কি বসে থাকবে, নাকি তারা এর জবাব মধ্যপ্রাচ্যের বড় সামরিক পদক্ষেপ নেবে? সময় এখন এর উত্তর দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।